আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যাদের লিঙ্গের মধ্যে সমস্যা আছে, এই লিঙ্গের সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, আজকে পবিত্র কোরআনুল কারিম থেকে একদম সরাসরি আপনাদেরকে আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি, আমরা সকলে বিশ্বাস করতে হবে মুমিন মুসলমান হিসাবে যে আল্লাহর কোরআন সত্য, আল্লাহ তাআলা সত্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইলের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন আমি দুনিয়াতে মুমিনদের জন্য রহমত এবং শেফা স্বরূপ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের প্রত্যেকটা আমল আমরা খুব গুরুত্ব সহকারে করতে হবে, অবহেলা করা যাবে না। ও যদি বিশ্বাস একটি নিয়ে করেন তাহলে অবশ্যই এ কোরআন থেকে ফায়দা হাসিল করতে পারবেন। তো প্রিয় দিনী ভাই যারা আছেন, যাদের লিঙ্গের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা, যেই কোনো কারণে, যেই কোনো গুনাহের কারণে, যেই কোনো বদ অভ্যাসের কারণে আপনারা তিলে তিলে আপনাদেরকে শেষ করে দিয়েছেন, আজকে এই কোরআনের উপর বিশ্বাস রেখে সম্পূর্ণ ভিডিও দেখে আমি যেভাবে আপনাদেরকে নিয়ম বলে দিব, এইভাবে আপনারা যদি আমল করতে পারেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে এই ভয়ঙ্কর রোগ থেকে, লিঙ্গের সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। তো কোরআনুল কারিমের 24 নম্বর পারায় এই আয়াতটা আছে, আমি আপনাদেরকে বলে দিব। তার আগে আমি আপনাদেরকে নিয়মটা বলে রাখি। আপনারা একদম পবিত্র হয়ে অজু করে তারপরে আপনারা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 10 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার দুরূদ শরীফ পড়ার পর আপনারা 24 নম্বর পারায় সূরা মুমিনুনের 44 নম্বর আয়াত, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ছোট্ট একটা আয়াত, আপনারা চাইলে লিখে নিতে পারবেন, অথবা আপনারা না পারলে অন্য কারোর দিয়ে আপনারা পড়াইলেও, আমলটা করাইলেও কোনো সমস্যা নাই। তো আপনারা এই আয়াতটা 11 বার পড়বেন, আপনারা 11 বার পড়বেন। তারপরে আবার আপনারা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তারপরে আপনারা 11 বার আল্লাহর সিফাত নামের একটি নাম, ইসমে আজমের নাম, এই নাম আপনারা 11 বার পড়বেন। ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু। পরে আপনারা একটা তেলের বোতল নেবেন ছোট, এই বোতলের মধ্যে ফু দিবেন। এই ফু দিয়ে এই তেলটাকে আপনারা 1 সপ্তাহ ব্যবহার করবেন। কিভাবে? প্রতিদিন রাতে শোয়ার পর আপনারা আপনাদের লিঙ্গের মধ্যে এই তেলটাকে মালিশ করে দিবেন। এইভাবে যদি আপনারা 1 সপ্তাহ করতে পারেন, কম যেন না হয়, 2-1 দিন বেশি হইলে সমস্যা নাই, কিন্তু কম যেন না হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের উসিলায় আপনাদেরকে শাফা দান করবেন। আমি আবারও নিয়মটা বলে দিতেছি। আপনারা অজু করে পবিত্র হয়ে আপনারা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়বেন। তারপরে আপনারা এই আয়াতটা, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এই আয়াতটা আপনারা 11 বার পড়বেন। 11 বার পড়ার পর আবার আপনারা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ আবার 10 বার পড়বেন। তারপরে আপনারা সর্বশেষ আল্লাহর সিফাতি নামের একটি নাম, ইসমে আজমের দোয়া, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু 11 বার পরে আপনারা বিসমিল্লাহ বলে তেলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এই তেলটা আপনারা 1 সপ্তাহ প্রতিদিন রাতে
ছোঁয়ার পর আপনাদের লিঙ্গের ভিতরে আপনারা মালিশ করবেন। এই নিয়মে যদি আপনারা এই আমলটা করেন, আপনারা আমল করে দেখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সকল সমস্যা থেকে, লিঙ্গের যত সমস্যা আছে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তো অনেকের লিঙ্গ তুলনামূলক ছোট হয়, আবার চিকন হয়, আবার লিঙ্গ দাঁড়ায় না, এমন সমস্যাও যদি থাকে, অর্থাৎ যত সমস্যা আছে আল্লাহ তাআলা আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আমলটা করে কোরআন থেকে ফায়দা হাসিল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।